রসুনগুলা কুচি কুচি হয়ে গেছে। আপনারা এরকম কুচি কুচি করবেন আমার মতো, খাটনিও কম হবে, কষ্ট কম হবে। রসুন বুঝছো সিজার আছে তো ওইখানে নাই, আমার মেশিনের উপর নাই। আমি তো ছোটটাও নিছিলাম, বড়টাও তো নিছিলাম। এখন কোনটা লাগবে, বড়টা না ছোটটা? এগুলা হচ্ছে যে আদা, দেখেন বড়টা তোর মেশিনের উপরে দেখতো, দূর তোর মেশিন বলে তোর ওয়ার্ড্রোবের উপরে। এগুলা হচ্ছে যে আদা কেজি আদা নিছি আমি। তো আদাগুলো আমি এখন কীভাবে নিব দেখেন। দেখেন আদাগুলো আসলে এত বেশি খোলা লাগে না, একটু গায়ের চামড়াগুলো এগুলো এরকম কুচি কুচি করবেন। আদাগুলো এরকম কুচি কুচি করবেন। এই হলো আদা কুচি। আদা এইভাবে কুচি করে দিবেন, এক পিসটা হয়ে যাবে। এরকম করে কি এগুলো ঝাইরা হয়ে নেবে? হ্যাঁ, আমি সবসময় আদা রসুন এভাবে কুচি কুচি করি, আমার খাটনি কম হয়। আমি খাড়ার মধ্যে দিয়ে আদাগুলো তো শুনতে হবে, আদাগুলো আমি ছেঁচি না, রসুনও ছেঁচি না, কুচি কুচি করে আদা একদম পাতলা পাতলা করে কাটি, একবারে ফাড়ায় ঘুষি নি, কারণ আমাদের ব্লেন্ডার নেই, সেজন্য আমরা ফাড়ায় ঘুষি এখনো। আর ব্লেন্ডারের জিনিস আমার ভালো লাগে না, আমি ফাড়াই আমার ভালো লাগে, ফাড়াতে বাটি এরে ছেলে ভালো লাগে। আমার এরকম হয়ে গেছে, দেখুন খুব সুন্দর করে কুচি কুচি করলাম আমি। আপনাদের যদি এরকম আমার এই কাজগুলো ভালো লাগে, গোটা গোটা এভাবে মাংসের ভিতরে কয়েকটা দিয়ে দিব। আপনাদের আমার এই কাজগুলো ভালো লাগলে শেয়ার করবেন, ফলো দিবেন, শেয়ার ফলো করবেন, ভুলবেন না। ভিডিওটা প্রথমত দেখবেন, ভালো করে দেখি শেয়ার ফলো করবেন। আগে গরু বাড়ির কোনো ভালো হয়েছে। রসুন গরু মাংস রান্না করবো, গোটা গোটা রসুন আর এটা এক গাঁটি আদা, আদা রসুন সব একসঙ্গে কাটবে। আমি তো বেরিয়ে ভাইয়েন না, ওখানে আছে তো। ওখানে ফিরি নাই, আন্টি ছোট ইয়াকে নিয়ে আসেন, আন্টি ছোট ওই ইয়াটা নিয়ে আসেন, বটিটা।